কাদম্বিনী বসু ব্রজকিশোর বসুর কন্যা। কিন্তু আশ্চর্যের বিষয়, এমন খ্যাতিমান নারীর মায়ের নাম কি তা আজও কোনো গবেষক বের করতে পারলেন না। তিনি কি চাঁদশী নাকি ভাগলপুরের মেয়ে তাও অজানা রয়ে গেল। কাদম্বিনী বসুর জন্ম 18 জুলাই, মতান্তরে 5 মে 1861 খ্রিস্টাব্দে অথবা 1862 খ্রিস্টাব্দ। জন্মস্থান নিয়েও মতান্তর আছে, হয় চাঁদশী নতুবা ভাগলপুর। চাঁদশী পিতার পৈতৃক নিবাস আর ভাগলপুর পিতার কর্মস্থল, এর বেশি কিছু জানা যায় না। কাদম্বিনীর শিশুকালে মেয়েদের পড়াশোনার গণ্ডি ছিল একদম সীমিত। মেয়েদের স্কুলে যাবার সুযোগ ছিল না। এমন পিছিয়ে পড়া সমাজে কাদম্বিনীর স্কুলে যাওয়ার সুযোগ থাকার কথা নয়। কিন্তু পিতা ব্রজকিশোর বসু কাদম্বিনীকে ঘরে আটকে রাখেননি। শিক্ষক পিতা ও ব্রাহ্মণীতার কাছে কাদম্বিনীর বাল্যশিক্ষা ভালোভাবেই হয়েছিল, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা তো ছিল সুদূর পড়া হতো। ভাগলপুরে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল নেই, তাই প্রগতিশীল পিতার একান্ত উৎসাহে 13-14 বছরের কিশোরী কাদম্বিনী এলো কলকাতায়। আনুষ্ঠানিক শিক্ষার দুয়ার খুলে গেল তার সামনে। সেই প্রতিষ্ঠানের নাম হিন্দু মহিলা বিদ্যালয়। সময় 1875 খ্রিস্টাব্দ, মতান্তরে 1876 খ্রিস্টাব্দ। পিতার পাশাপাশি এই মহান উদ্যোগের সেরা সাথী ছিলেন কাদম্বিনীর পিস্তত দাদা ব্যারিস্টার মনমোহন ঘোষ। এই ঐতিহাসিক স্কুলটি স্থাপিত হয় কলকাতায় 1873 খ্রিস্টাব্দে, আর স্কুলটির পুরোধা ছিলেন একজন উচ্চশিক্ষিত ইংরেজ মহিলা, মিস অ্যানেটি সুসান্না অ্যাকওয়ার্ড। তাকে সহযোগিতায় এগিয়ে আসেন শিবনাথ শাস্ত্রী, দুর্গামোহন দাস, দ্বারকানাথ গাঙ্গুলি, আনন্দমোহন বসু, ভগবান চন্দ্র বসু, মনমোহন ঘোষ, অন্নদাচরণ খাদ্যকীর প্রমুখ। অন্যদিকে প্রভাবশালী ব্রাহ্মণেতা কেশবচন্দ্র সেন ছিলেন এর বিরোধিতায়। তার মতে মেয়েদের বিজ্ঞান, জ্যামিতি, এমনকি লজিক পড়ার প্রয়োজন নেই। 18 সেপ্টেম্বর 1873 খ্রিস্টাব্দে কলকাতার 22 নং বেনিয়াপুকুর লেনে এই স্কুলের যাত্রা শুরু 5 জন ছাত্রীকে নিয়ে। স্কুলটির বোর্ডিংয়ে যখন কাদম্বিনী বসু ভর্তি হন, তখন তার বয়স 13 অথবা 14 বছর। 31 বছর বয়সী দ্বারকানাথ গাঙ্গুলি এই স্কুলেই প্রথম দেখেন কাদম্বিনী বসুকে। শুরু হয় কাদম্বিনী বসুর নতুন জীবন, আলোকিত জীবনের বর্ণিল অধ্যায়ের প্রথম পাঠ। আলোচ্য বিষয়ে কাদম্বিনীর দৌহিত্রের পুত্র শ্রী রাজীব গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে যে লিখিত তথ্য পাওয়া যায় তা হল, বরিশাল জেলার বর্ধিষ্ণু চাঁদশী গ্রামের ধনে মানে বলিয়ান বসু পরিবারের কর্তামশাই মারা গেলে তার প্রথম পক্ষের সন্তানেরা ঠিক করেছিলেন সম্পত্তির এক কানা করিও সন্তানদের দেবেন না। বাবার শ্রাদ্ধকর্ম শেষ হতেই এক ঝড় জলের রাতে দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েরা তাদের বিধবা মাকে নিয়ে যে ঘরে শুয়েছিলেন, সেই ঘরে তারা একটা বিষধর সাপ ঢুকিয়ে দিলেন। সেই সাপ বড় ভাইকে কামড়াতেই তার চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। বড় ভাই চেঁচিয়ে ছোট ভাইকে সাবধান করে তাকে পালিয়ে যেতে বলেন। সেই ঝড় জলের রাতে গ্রামের পরিচিত এক মাঝির সাহায্যে বরিশাল ছেড়ে ঢাকা পালিয়ে এলেন ছোট ভাই। বড় ভাই মারা যান, আর বড় দিদি সম্পত্তির ভাগ না নেওয়ার মুচলেকা দিয়ে মাকে নিয়ে মামার বাড়িতে এসে আশ্রয় নেন। এই ছোট ভাই হলেন ব্রজকিশোর বসু, কাদম্বিনী বসুর বাবা। বড় দিদির পরবর্তী সময়ে বিয়ে হয় ঢাকা জেলার বিক্রমপুরের বৈরাগাদি গ্রামের রামলোচন ঘোষের সঙ্গে। এদেরই সুযোগ্য সন্তান ব্যারিস্টার মনমোহন ঘোষ, কাদম্বিনীর পিস্তত দাদা, যিনি কাদম্বিনীর পরবর্তী জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রামলোচন ঘোষের সহায়তায় ব্রজকিশোর ভাগলপুর সরকারি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন 19 শতকের 6 দশকে। ভাগলপুর এসেই তিনি জড়িয়ে পড়েন ব্রাহ্ম আন্দোলনে। রামতনু লাহিড়ী, অভয়চরণ মল্লিক প্রমুখ লোকেদের নিয়ে প্রতিষ্ঠা করেন ভাগলপুর মহিলা সমিতি ও ব্রাহ্ম সমাজ। পারিবারিক ইতিহাস বলে কাদম্বিনীর জন্ম 8 মে 1861 সাল, জন্মস্থান ভাগলপুর। দাদা কেদারনাথ, ভাই দ্বিজেন্দ্রনাথ ও বোন সৌদামিনী। 1868 সালে ব্রজকিশোর বসু, ডাক্তার কৃষ্ণধন ঘোষ, শিব শরণ লাল প্রমুখ কয়েকজন স্ত্রী শিক্ষার পৃষ্ঠপোষক মিলে শুরু করলেন ভাগলপুর গার্লস ইনস্টিটিউশন। পরবর্তীকালে এই স্কুলের নাম হয় মুখ্যদা বালিকা বিদ্যালয়। প্রথম বছর যে 8 জন ছাত্রীকে নিয়ে স্কুল শুরু হলো, 7 বছরের কাদম্বিনী ছিলেন তাদের অন্যতম। 13 বছর বয়সে কাদম্বিনী ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে হিন্দু মহিলা বিদ্যালয়ে ভর্তি হন। এই স্কুলের অন্যতম শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলির বয়স তখন 29 বছর।
এই মুখ্যদা বালিকা বিদ্যালয় বিহারের ভাগলপুরের আদমপুরে অবস্থিত। 1868 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত স্কুলটি ইতোমধ্যে সার্ধ শতবর্ষ অতিক্রম করেছে। প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী অরবিন্দ ঘোষের পিতা কেডি ঘোষ। স্কুলটির একজন এলামনাই ছিলেন এশিয়ার প্রথম লেডি ডক্টর কাদম্বিনী বসু।